Hello viewers, this is me Shaun Ajmer. Welcome back to my YouTube channel. আর আজকে চলে আসলাম বৃষ্টির ভিতরে আপনাদেরকে বৃষ্টির যে ওয়েদারটা আছে এটা একটু দেখানোর জন্য। অলরেডি কিন্তু বৃষ্টি একটু বাড়তেই পড়তেছে, মানে ভয়ও লাগতেছে ক্যামেরার জন্য। আসলে ক্যামেরাটা বের করাটা একটু ভুল টাইম হয়ে গেল। যাক, একটু ঢুকাই ফেলতে হবে, আর কিছু করার নাই, কারণ হচ্ছে ক্যামেরাটা নষ্ট হলে আর কিছু করা যাবে না। Oh my god. তখন বৃষ্টির কারণে আসলে সম্ভব হয় নাই ক্যামেরার সামনে আসা। অনেকটাই টাফ হচ্ছে ভিডিও করা, মেক করা যখন বৃষ্টি পড়ে। কারণ হচ্ছে গোপ্রো একটু এক্সপেন্সিভ, একটা নষ্ট হইলে আবার আরেকটা কেনাটা একটু বাজেট ফ্রেন্ডলি না, যার কারণে আসলে কষ্ট হয়ে যায়। আমার এর আগের ক্যামেরাটা নষ্ট হয়েছিল গোপ্রো, ওটা ভাগ্য ভালো যে ওয়ারেন্টি ছিল, ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টি সেটা ছিল, যার কারণে আমি বেঁচে গেছি। যদিও আমার অনেক টাকা খরচ গেছে ওইটা আমার হাতে পাইতে। দেখেন কি পরিমাণ স্পিডে গাড়িগুলা চলতেছে, মানে এত পরিমাণে স্পিড এদের প্রচুর। আর এখন ওয়েদারটা কিন্তু জোস লাগতেছে, সন্ধ্যার আগ মুহূর্ত এটা। আমি এই মুহূর্তটাই চাইছিলাম যে বৃষ্টির পরের যে ধুয়ে মুছে চলে যায় সেই মুহূর্তটাই চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা ভিউ পাচ্ছি এখন, এটা আসলে ভালো লাগতেছে। আর আমি আমার গোপ্রো নিয়ে দুইটা কথা বলি। সেটা হচ্ছে আমি প্রথমে যে আমার প্রথম যে গোপ্রোটা ছিল সেটা হচ্ছে হঠাৎ করেই আমি আসলে নষ্ট হয়ে যায়। ওটাই স্টার্ট করলে কেমন জানি দিয়ে মানে বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে বারবার বন্ধ হয়ে যাচ্ছে, কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না, মানে স্টার্ট হয়ে অফ হয়ে যাচ্ছে। সো ওই প্রবলেমটার কারণে আমি আসলে ওই প্রথম গোপ্রো যেটা ছিল গোপ্রো 10 সেটা আমি ওদের ইন্টারন্যাশনাল কাস্টমার সার্ভিস সেন্টারে কথা বলি ওদের সাথে। এই ক্ষেত্রে একটু আপনাদেরকে একটু ইংলিশ কমিউনিকেশন ভালো থাকতে হবে, তাহলে ওরা একটু সাপোর্টিভ হবে। আর ওদের যে সময়টা আছে ওইটা বাংলাদেশি সময়ের সাথে মিলে না, তাই আমি ওদের সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। ওদের কখন কল সেন্টার খোলা থাকে সেটা নিয়ে আমি কথা বলি। কথা বলার পর ওরা আমার সমস্যাগুলো জানতে চায়, আবার স্ক্রিনশট নেয় এবং হচ্ছে ভিডিও সহ মেক করে তারপর তাদেরকে আপলোড করতে হয়। যখন তারা ভিডিও সহকারে আমি ইউটিউব চ্যানেল দিয়ে তাদের লিঙ্কটা শেয়ার করি এবং আমার প্রবলেমগুলো ডিটেলস বলি, তারা একটা কমপ্লেন রেখে দেয় এবং হচ্ছে সেটা চেঞ্জ করার জন্য আমার একটা রিকোয়েস্ট রেখে দেয় তারা। এরপর আমার লোকেশন নেয়, লোকেশন নিয়ে মানে এটা আসলে অনেক লেংদি একটা প্রসেস আমাকে পার করতে হয়েছিল। প্রায় মনে হয় 1 মাসের মতো আমার সময় লাগছে আমার নতুন এই গোপ্রোটা হাতে পাইতে। এটা কিন্তু সরাসরি গোপ্রো অফিসিয়াল মানে ওদের শোরুম থেকে পাঠানো হয়, মানে ওদের যে কোম্পানি আছে গোপ্রো কোম্পানি সেখান থেকেই কিন্তু পাঠাইছে আমাকে। আর আমাকে একটা রিসিপ্ট কপিও দিছে। আর আরেকটা জিনিস, যদি কারো প্রবলেম হয়ে থাকে, আমার পরিচিত এক ভাইয়ের হয়েছিল, উনি রিসেন্ট কন্ট্যাক্ট করছে এবং সে কিন্তু চেঞ্জ করে নিছে তারটা। আগে হচ্ছে আপনাকে পুরনো যে নষ্ট যেটা সেটা আপনাকে ওদেরকে পাঠাইতে হবে, গোপ্রোতে পাঠাইতে হবে। ওরা একটা অ্যাড্রেস দিবে, সেটাতে পাঠাবেন। পাঠানোর পরে সেটা ওরা হচ্ছে যাচাই বাছাই করে যদি কোনো প্রবলেম হয় তারা সলভ করে দিবে, আর যদি সলভ করা না হয় তাহলে সম্পূর্ণ একটা রিপ্লেস করে দিবে নতুন। সো আমারটা নতুন একটা রিপ্লেস করে দিয়েছে, আর আমি ইউপিএসের মাধ্যমে ওদের পাঠাইছিলাম। আর রিসেন্ট যে ভাইয়ের প্রবলেম হয়েছিল উনিও সেম পাঠাইছে। পাঠানোর পরে সেটা অবশ্য উনি বাংলাদেশে চেঞ্জ করে আনতে পারে নাই, সেটা পারছে হচ্ছে উনি ইন্ডিয়াতে প্রথমে রিসিভ করাইছে ইন্ডিয়াতে, তারপর হচ্ছে উনি রিসিভ করছে। সো এইভাবে আসলে গোপ্রো আমার কষ্টের কাহিনীগুলো চলে আসতেছে।
মানে গোপ্রো দিয়ে ভিডিও করাটা আসলে অনেকের কাছে খুব ইজি মনে হয়, কিন্তু এটা দিয়ে আসলে খুবই টাফ, স্ট্রাগল হচ্ছে খুবই টাফ এই গোপ্রো দিয়ে ভিডিও মেক করা, তারপর হচ্ছে এডিট করা, তারপর হচ্ছে আবার চ্যানেলে দেওয়া। সো সার্বিক দিক মিলে কিন্তু এটা কিন্তু খুবই মানে একটা স্ট্রাগলের বিষয়। তো আমাদের এই স্ট্রাগলগুলো পার করতে হয়, তারপরে কিন্তু আমরা এখানে পৌঁছাইছি বা টুকটাক কিছু গেইন করতে পারতেছি। সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমাদের। গোপ্রো কিনলে হবে না, কেনার আগে আমাকে সব কিছু যাচাই বাছাই করে কিনতে হবে। আমি সামনে চিন্তা করতেছি এই বিষয়ে একটা ভিডিও দিব, সম্পূর্ণ একটা ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব গোপ্রো নিয়ে। মানে গোপ্রো কিনলে হবে না, এটার যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বিশাল প্যারা, গোপ্রো মানে প্যারা, এটা মাথায় রেখে তারপর কিনতে হবে। আর আসলে আজকে মোটামুটি বের হয়েছি, চা খাবো, তারপর হচ্ছে হালকা পাতলা এনজয় করতেছি, এনজয় রাইড বলা যায় এটা। মানে দেখেন সাগরের ভিউটা একটু দেখাই এই মুহূর্তে, মানে পানি এখানে চলে আসছে। এখন ওই ঘূর্ণিঝড়ের ব্যাপারটা আছে, তো তার কারণে হচ্ছে চলে আসছে পানি, একেবারে মুখে চলে আসছে। আমরা তো বিচে ছিলাম, বিচের ভিডিওটা হয়তো দেখছেন, সেখানেও সেম, ওইখানেও মানে বিচে পানি কিন্তু একেবারে মুখে চলে আসতেছে, স্রোত অনেক বেশি। আজকে আমি আর রাকিব সোহান বের হয়েছি, সিটিজি ট্রেকারের ওনার। আমরা কিছুক্ষণ পরে চা খাবো, চা বিরতি দিব। আসলে অনেক কথা বলে ফেললাম, সামনে একটা চা বিরতি নিব। চা বিরতি নিয়ে আমরা কিন্তু অনেকগুলা জায়গায় ঘুরছি আজকে, প্রচুর জায়গায় এক্সপ্লোর করছি। আশেপাশের গরুর বাজার, তারপর হচ্ছে সাগর পার। এখানে বাইক রেখে মালিক গেছে কই, মালিক তো দেখতেছি না। তো আমরা ঘোরাফেরা করা শেষ, এখন হচ্ছে আমরা বাসায় ফেরার সময়। এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে আসতেছি, চা নিয়ে আপনাদের সামনে আসতেছি ক্যামেরার সামনে। আজকে ভিডিওতে প্রচুর পরিমাণে পেন খাইলাম, কারণ হচ্ছে ভিডিওতে আসার সুযোগ পাই নাই। অলরেডি যখনই স্টার্ট করছি তখনই দেখা যাচ্ছে যে বৃষ্টি চলে আসছে, যার কারণে আসলে ভিডিও ক্যামেরার সামনে আসতে পারি নাই বেশিক্ষণ। তো এখন চিন্তা করলাম একটা চা খাই, দাঁড়ায় এক সাইডে দাঁড়ায়, তারপর এখানে এসে চা খাচ্ছি হালকা বৃষ্টির মধ্যে। চাটা খুব ভালো লাগছে। তো এখন আসলে আমরা দুইজন বের হয়েছি আজকে, মোটামুটি বৃষ্টিতে বের হইলাম, হালকা পাতলা ভিডিও করব ওই হিসাব চিন্তা করে বের হয়েছি। আর যেহেতু ভিডিও করা হয়নি আর ওয়াটার কেস নাই, যার কারণে আসলে সাহস পাচ্ছিলাম না যে ভিডিও করব। সাহস না পাওয়ার কারণেই হচ্ছে মেনলি প্রবলেমটা হয়েছে। তো আমরা আসলে আজকে একটা ঘূর্ণিঝড় যাচ্ছে, যেটার কারণে প্রবলেমে পড়ে গেছি। এখানে বৃষ্টি থামাথামির নাম নাই। আমরা সাগরে একটু আগে গেছিলাম, সাগরের দিকে, সেখানে সাগর পাড়ের দিকে খুব ভালো একটা মানে ঝড়ের যে ঝাপটাগুলো এগুলো দেখতেছিলাম বসে বসে দাঁড়ায়। আর এছাড়া গরুর বাজার দিয়েও গেছিলাম, যেহেতু আসছে গরুর বাজার এখানে আছে আশেপাশে, তাই গরুর বাজার দিয়েও গেছি। আর ওই জন্যই আসলে মেনলি আসা। আর এই যে বাইকের অবস্থা দেখেন, বৃষ্টিতে ভিজে একেবারে অবস্থা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে গাড়ির। তবে সুন্দর লাগতেছে, বৃষ্টির যে ভাইবটা সেটাতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আজকে। আর হচ্ছে সাথে চা তো আছেই। ও মানে এই তিনটা জিনিস থাকলে ভালো লাগে, হেলমেট, বাইক আর হচ্ছে চা। আমাদের আজকে মেইনলি প্ল্যান ছিল হচ্ছে একটু হালকা বৃষ্টিতে ভিজবো, আর হচ্ছে একটু সবার সাথে একটু হাই হ্যালো করবো, বৃষ্টিতে চা খাওয়াটা মেইন প্ল্যান ছিল। তারপরে হচ্ছে চিন্তা করলাম যে ঘুরি, তো ভিজতে ভিজতে চলে আসলাম সাগর পাড়ের দিকে। আমাদের যে গন্তব্য থাকে সেটাতে চলে আসছি। কি পরিমাণ স্পিডে যাচ্ছে বাইক নিয়ে, ভার্সন 2। ওরে জিক্সার, ওরে আল্লাহ, খারাপ না, ভালোই ফিল ভালো। এখন সন্ধ্যার টাইম, যার কারণে আসলে আর ভিডিওটা বড় করব না, আর এই ভিডিওটা একদমই শর্ট হবে। সো এতটুকুই ছিল আজকে আসলে ভিডিওটা। আসলে বেশি রেগুলার হওয়ার চেষ্টা করতেছিলাম, বৃষ্টির কারণে আসলে ওই কমপ্লিট ভিডিওটা পারলাম না। আর ওয়াটার কেস নাই, যার কারণে প্রবলেমটা। ওয়াটার কেস আসলে হয়তো ভালো ভিডিও করতে পারবো, বৃষ্টির ভিডিও। সো
আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।